হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা আবার চলে এসেছি একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। তা আজ থেকে চেষ্টা করব ফুল ফ্লেজেড লং ব্লগ বানানো, যেরকম আমি আগে বানাতাম। তো চলুন আজকের দিনটাকে শুরু করা যাক। তো সকাল সকাল আমি একটু ব্যালকানিতে এসে দাঁড়িয়েছিলাম। ওয়েদারটা খুবই ভালো লাগছিল, রোদ্দুর ছিল তবে অত কড়া রোদ্দুর না, আবার মেঘলাও না, বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। অন্য জায়গায় আমাদের দিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তবে আমি ফেসবুকে দেখছিলাম যে কলকাতার বেশ কিছু জায়গায় শিলা বৃষ্টি হয়েছে, তাই জন্য ওয়েদারটা এখন একটু তো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, বেশ ভালোই লাগছে। তবে গরমটা শুরু হওয়ার আগেই এই বৃষ্টিটা হয়ে যাবে এটা এক্সপেক্টেড ছিল না। এটা হয়তো আরও কিছুদিন পর হতো, এপ্রিলে এর বৈশাখ মাসে বা এরকম সময় হওয়া উচিত ছিল, ওটা তাড়াতাড়ি হয়ে গেল, তাই জন্যই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। চলুন তারপরে চলে এসেছি আমি নিজে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি আর বরবটি আলু দিয়ে তরকারি করেছিল আমার। আজকে এটাই ছিল ব্রেকফাস্ট। আর তারপরে আমি চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে দেখলাম যে মা মাছের ঝোল করার জোগাড় করে রেখেছে সব। আর আমি দাঁড়িয়ে একটু বাইরে দেখছিলাম এখানে যে এত খড় রাখা আছে, একটা গরু কোথার থেকে এসে খড়গুলোকে খাচ্ছে। আমাদের পিছন দিকে এগুলো অনেকগুলো ছোট ছোট কারখানা, তো ওদের অনেকগুলো ওয়্যার হাউস বা অনেকগুলো গোডাউন, অনেক জিনিস ফিনিস এগুলো আনা নিয়ে আসা আর করা হয়। অনেক কেউ কাজও করে। রান্না করতে করতে আমি জানলার বাইরে এগুলো দেখতে থাকি। তো আজকে আমি ভাবলাম মাছের ঝোলটা আমিই করি, তাই আমি মাছের ঝোলটা করতে চলে এসেছি। মাছের ঝোলটা হচ্ছে সামার স্পেশাল, এই যে গরম পড়লেই যে আমরা ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করি, ওইটাই করে ফেলেছি। তো অন্য বাড়িতে ওটা কালো জিরে দিয়ে হয়, আমাদের বাড়িতে আবার কালো জিরেটা কেউ পছন্দ করে না, জানি না কেন। আমি যখন একা থাকতাম নিজের ফ্ল্যাটে, তখন আমি মাছের ঝোল কালো জিরে ছাড়া করতামই না। আমি মাছের ঝোল বেশি স্পাইসি পছন্দ করি না, খুবই পাতলা কালো জিরে দিয়ে পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ করি। কিন্তু আমাদের বাড়িতে আবার এরকম চলে না, তো তাই জন্যে বাড়িতে থাকলে বাড়ির মতন করেই রান্না করতে হয়। তো আমি আগে মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে আলুটা অলরেডি সিদ্ধ করাই থাকে। এবার বিকজ আমাদের বাড়িতে সবারই সুগার প্রবলেম আছে, তো শুরু থেকে এটা করা হয় যে আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়। তাও ওরা আলু খুব কম খায়, যাদের নেই তারাই খায় আলু। তারপরে ঝিঙেটাকেও ওই তেলেই ভেজে নিলাম। তো ঝিঙেটা একটু ভাজতে টাইম লাগে, সত্যি ঝিঙেটা নরম না হলে ঝোলটা ভালো লাগে। তাই ঝিঙেটাকে একটু আগে ভালো করে ভেজে নেবো। আবার যতক্ষণটা না একটু গলে গলে যায়, ঝিঙে যখন একটু নেতিয়ে যাবে একদম, আমি তারপরে ওর মধ্যেখানে, এটা আমি শর্টকাটের জন্য করি, তার মধ্যেখানটা ফাঁক করে ওর মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়েছি, আদা বাটা দিয়েছি আর টমাটোগুলো দিয়েছি, দিয়ে আবার ওটাকে একটু কিছুক্ষণ কষবো যতক্ষণ টমাটোগুলো গলে না যায়। একটু চাপা দিয়ে রাখলাম যেন টমাটোগুলো গলে যায়। তারপর টমাটোগুলো একসাথে এক সাইডে এনে ওগুলোকে একটু স্ম্যাশ করে নেবো। তারপরে মাঝে মাঝে আমি একটু জল দিচ্ছি, বিকজ আমাদের অলরেডি মানে রান্নার জন্য গরম জল করা থাকে, তো গরম জল একটু একটু দিচ্ছি। আর বিকজ আমি এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে একটু একটু দেবো, সো দ্যাট ওগুলো না পুড়ে যায়, তাই জন্য অল্প অল্প জল দিয়েছি কষানোর জন্য। এবার ওই মশলাগুলো একটুখানি কষানো হয়ে গেলে আলু দিয়ে ওর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে যখন ঝোলটা ফুটে যাবে, তারপরে মাছগুলো দেবো। খুবই সিম্পল। আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস আজকের রেসিপি এইটুকুই। তো আমি জানি আপনাদের সবার বাড়িতে এই ঝোলটা হয়, হ্যাঁ, তাও আমি শেয়ার করলাম বিকজ এটা আমি রান্না করেছি, বিকজ এটা আমার ডেলি ব্লগ। আমার ব্লগ দেখতে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করবেন সবার সাথে, যেন আমি সবার কাছে পৌঁছে দেবো। টাটা, বাই বাই।